আজ মধুরসে বৃন্দাবনে আজ আমরা যে লীলাটি আস্বাদন করছি সে লীলাটি হলো মা সর্বলীলার মুকুটমণি লীলা হলো শ্রী শ্রী রাস লীলা। আচ্ছা মায়েরা, এত এত লীলা থাকতে এই রাস লীলাকে সর্বশ্রেষ্ঠ লীলা বললেন কেন? কারণ বাবা, অন্য অন্য লীলায় কি হয় না, সখীরা আমার রাধা গোবিন্দকে মিলন করিয়ে দেয়, কিন্তু আজ যে লীলাটি আমরা আস্বাদন করছি সেই লীলাটিতে কিন্তু আজ কেউ কাউকে মিলন করিয়ে দিচ্ছে না। সবার কাছে কৃষ্ণ, সবাই আর কৃষ্ণের সঙ্গে মিলিত হচ্ছে, যত গোপী তত কৃষ্ণ। এই যে লীলা অন্য কোন লীলায় পাওয়া যায় না। তাই মহাজনগণ এই লীলাকে সর্বশ্রেষ্ঠ লীলা, সর্বলীলার মুকুটমণি লীলা বলে আজ আখ্যা দিলেন। এই যে রাসলীলা আমরা শুনতে বসেছি, রাসলীলা শোনার আগে আমাদের কিছু কথা জানা দরকার না। আমাদের এখনকার বাস্তব যুগে রাসলীলা মানে কিন্তু নাচার গান, কিন্তু সেটা নয় বাবা। রাসলীলা আস্বাদন করবার আগে আমাদেরকে জানতে হবে কিছু তত্ত্ব কথা। এই যে রাসলীলা আমরা আস্বাদন করছি, রাস কাকে বলে, রাস কত প্রকার, এই রাসলীলা যে হলেন এই রাসের প্রবক্তাই বা কে আর রাসের শ্রোতাই বা কে? রাস কাকে বলে মা? রাস হলো ভক্ত আর ভগবানের মিলন, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, আজ সখীদের সঙ্গে আমার গোবিন্দের মিলন। আত্মা আর পরমাত্মাকে ভগবান আর ভক্ত, আজ রাধা রানী ও গোবিন্দের যে মিলন সেটা হলো রাস। এই যে রয়া আকার দন্তস্ব রাস, আর এই যে মাঝে যে আকার সেটা হলো মায়া। আর এই মায়া যতক্ষণ না উঠবে রাস কিন্তু রসে পরিণত হবে না। তাই আজ মা যোগমায়াকে আশ্রয় করে ভগবান আমার করলেন এই রাসলীলা। রাস শব্দের থেকে তিন প্রকার আর বানানের দিক থেকে তিন প্রকার। কি? রয়াকার দন্তস্ব রাস, রয়াকার তালবস্য রাস আর রয়াকার মধ্যাহ্নস্য রাস। রয়াকার দন্তস্ব রাস কি না, ভগবান আমার যত যত গোপী নিয়ে রাধা রানীকে নিয়ে যে রাসলীলা করলেন। আর রয়াকার তালবস্য রাস হলো রাশি রাশি, অনেকগুলো যখন পাখি উড়ে যায় বলে কি রাশি রাশি পাখি উড়ে যাচ্ছে, এটা হলো একটা রাস। আর রয়াকার মধ্যাহ্নস্য রাস হলো ঘোড়ার লাগাম। আচ্ছা মায়েরা বলুন তো, আপনারা তো প্রত্যেক বছর গান শোনেন, এই রাসের প্রবক্তা কে? এই রাসলীলার যিনি প্রবক্তা তিনি হলেন আবাল্য ব্রহ্মচারী শ্রী সুখদেব গোস্বামী পাদ। আর এই রাসের শ্রোতা হলেন রাজা পরীক্ষিত, যিনি জানতে পেরেছিলেন যে তার 7 দিনের মধ্যে মৃত্যু অনিশ্চিত। যিনি বিগয়ায় গিয়ে সমীপ মুনির আশ্রমে গিয়ে বলেছিলেন, মুনিবর আমায় একটু তৃষ্ণার জল দেবেন মুনিবর, আমি যে বড় তৃষ্ণার্ত, আমার যে তৃষ্ণায় প্রাণ ফেটে যায়, একটু জল দেবে। সমীপ মুনি ছিলেন ধ্যানগ্রস্ত অবস্থায়, তাই শুনতে না পেয়ে অদূরে পড়েছিল একটা মরা সর্প, ওই তীরের ফলাই করে আজ রাজা পরীক্ষিত কি করলেন না সমীপ মুনির গলায় পরিয়ে দিলেন। আর যেমন না পরিয়ে দেওয়া জানতে পারলেন, সিংহে ছুটতে ছুটতে এসে বললেন, কে করেছে, কার অপরাধ চরিত কার, যিনি আমার পিতা ধ্যানগ্রস্ত অবস্থায় থাকা সত্ত্বেও আমার পিতার গলায় মরা সর্প ঝুলিয়ে দেয়, কার এত দুঃসাহস যে এমন পাপাচিত কাজ করে তার 7 দিনের মধ্যে সর্বাঘাতে মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। আর আগেকার দিনে মুনি ঋষিদের কথা বিফলে যাওয়ার নয়, তাই যেমন না অভিশাপ দেওয়া। সমীপ মুনি হঠাৎ করে ধ্যানগ্রস্ত অবস্থায় ছিলেন, চমকে উঠে বললেন, সিংহে এ তুই কি করলি বাবা, এই অপরাধ জনিত কাজ করেছেন এই শশাঙ্করের মহারাজ রাজা পরীক্ষিত, তাই তুই এমন কাজ করিস না বাবা। বলে, বাবা অভিশাপ যখন দিয়ে দিয়েছি, অভিশাপ তো ফিরিয়ে নেওয়ার নয়, তাই 7 দিনের মধ্যে তার মৃত্যু অবশ্যই হবে। তাই খবরটা পেয়ে রাজা পরীক্ষিত কি করলেন না, তার একে একে রাজ্য সম্পত্তি সবকিছু দান করতে লাগলেন।
কিন্তু দান করে কি যাবে বাবা? হবে না। বললেন আরে পরীক্ষিত, গুরুদেব বললেন তোমাকে যদি এই সাপগ্রস্ত থেকে উদ্ধার হতে হয় তাহলে কি করতে হবে না, এই 7 দিন যাবত তোমাকে হরিনাম কথা, ভাগবত কথা অমৃত শ্রবণ করতে হবে। তাহলে এই কথা শ্রবণ করতে যাব কোথায় না, সেই সুখদেব গোস্বামী পাদ। আর হরির তারে বসে বসে সেই ভাগবতের কথা উল্লেখ করছে আর রাজা পরীক্ষিত শ্রবণ করছে। আর এই যে রাসলীলা, ভগবান আমার রাসলীলা করলেন কাদেরকে নিয়ে? ব্রজ গোপীদেরকে লইয়ে। যে ব্রজ গোপীরা মা কাত্যায়নী উপবাস করে, মা কাত্যায়নীর উপবাস করে ভগবান শ্রী নন্দ নন্দনকে একটা রাত্রির জন্য প্রতিরূপে পাওয়ার লাগে। ব্রজ গোপীরা, গোপীরা, গোপী কথার অর্থ হলো কি না, গোপনে প্রীতি করেন যারা তারাই হলো গোপী। এই ব্রজ গোপী কারা ছিল না, সেই ত্রেতা যুগে 1600 বাল্যকিল্য মুনি যারা ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্রকে প্রতিরূপে পেতে চেয়েছিলেন। কিন্তু শ্রী রামচন্দ্র বললেন ওগো মুনিবর, এই যুগে তো আশা পূরণ হবে না, তাই আশা পূরণ করতে গেলে আমাদেরকে যেতে হবে সেই দাপর যুগে। যেদিন আমি দাপর যুগে নন্দন নন্দন হব আর এই তোমরা 16,000 ব্রজ বাল্যকিল্য মুনি হবে, 1600 ব্রজ গোপিনী, আর তোমাদেরকে লই আমি ওই নিকুঞ্জ বনে রাসলীলা করব। তাই আজ সেই ব্রজ গোপীরা কি করলেন না, ভগবানের কৃপা লাভ পেতে কার্তিক মাস, যে মাসকে বলা হয় দামোদর মাস, সেই দামোদর মাসে আজ ভগবানের আরাধনা করছে। কেমন ভাবে মায়েরা সবাই মিলে একবার উলুধ্বনি, আমরা মা যোগমায়া কাত্যায়নের শরণ নেব। সবাই মিলে মা একটু করজোড় করে বসবে, একবার মায়ের শরণাপন্ন হব। আজ কার্তিক মাসে মায়ের আরাধনা করে ওই শ্রী যমুনার তীরে, বালুকার তীরে, মা কাত্যায়নী দেবীর মূর্তি স্থাপন করে মায়ের আরাধনা করে। আরাধনা করি
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ ইয়া দেবী সর্বভূতে সুমাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ কালরূপে মহারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতে সুমাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব ক্ষমা ধাত্রী স্বাসাধা নমস্তুতে নমস্তুতে নমস্তু কাত্যায়নী তাই ব্রজগোপীরা যখন মায়ের স্তব করছেন মা কাত্যায়নী বললেন তথাস্তু তথাস্তু তোমাদের মনোবাঞ্ছা পূরণ হবে তবে আজকে নয় আগত শারদীয়া পূর্ণিমা রাত্রিতে যেদিন এই নন্দন শ্রীকৃষ্ণ তোমাদেরকে মুরলী বাদন করে ডাকবে সেই দিন তোমরা তোমাদের মনোবাঞ্ছা পূরণ করবে কি মনোবাঞ্ছা না ব্রজগোপীদের মনোবাঞ্ছা ছিল একটা রাত্রিতে আমরা ভগবান নন্দের নন্দকে পতি রূপে পেতে চাই তাই আজ সেই মনোবাসনা পূর্ণ হতে আজ কেমন ভাবে না আজ ভগবান আমার মুরলী বাদন করছে আর ওই শারদীয়া পূর্ণিমার আলো যেমন না আমার গোবিন্দের শ্রী চাঁদ বদনে পড়েছে তাই তো মনে পড়লো যে সেই ব্রজগোপীদেরকে আমি কথা দিয়েছি আজ তো সেই কথা রাখতে হবে তাই আজ ব্রজগোপীদের কথা মনে হয়ে ভগবান আমার কি করছেন ভগবান পিতা রাত্রি শারদা ফুল্ল মল্লিকা বিভীষণ মনশ্চক্রে জগ মায়া মোপাশ্রিতা তাই আজ মা যোগমায়াকে স্মরণ করে গোবিন্দ আমার আজ রাস লীলা শুরু করছে কেমন ভাবে আজ শোভাটি কেমন হয়েছে বৃন্দাবনে কি বা শারদ চন্দ্র
বলে তারা ফুটেছে তারা ফুটেছে ওই দেখো তারা ফুটেছে যারা ফোটে না তারা ফুটেছে দেখো যারা ফোটে না তারা ফুটেছে ফুল মল্লিকা মালতী জ্যোতি তারা ফোটে না তারা ফুটেছে বললেন যারা ফোটে নাই আজ তারাও ফুটেছে পদাবলিতে কি বলছে মা শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ আজ বিপিনটা কুসুমে ভরে গেছে বৃন্দাবনে আর দেখুন মা এই নব বৃন্দাবনেও কিন্তু আজ কুসুমে আমার বাগানটা ভরে আছে আহা এই যে আপনারা ভক্ত কুসুম বসে আছেন দেখে মনে হচ্ছে একটা পুষ্পটিত পুষ্প যারা আমার গোবিন্দের চরণে স্থান পাবে তাই আজ কি বলছি আজ ফুল মল্লিকা মালতী জ্যোতি ওই ছয়টি ঋতুর ফুল আজ একসঙ্গে ফুটে উঠেছে আর যখন ফুটে উঠেছে ওই পুষ্পের সুগন্ধে ভ্রমর কি করছে জানো আজ গুনগুন 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 করে ওই গুনগুন ভ্রমরাজ কি করছে ফুলের কানে কানে কি করছে গো গুনগুন 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 করছে ফুলের চারিধারে আর গুনগুন করছে বসতে যাচ্ছে কিন্তু বসছে না কেন ফুলের কানে কানে কি বলছে জানো যা যে ফুলের কানে কানে কইছে কথা ফুলের কানে কানে কইছে কথা কি বলছে ফুলের চারিধারে ভ্রমণ গুনগুন করছে আর কি বলছে আজ কিন্তু ফুলের মধু খাচ্ছে না ফুলের কানে কানে ভ্রমণ বলছে কি বলছে বলে দেখো দেখো জানা ছড়ে পড়না তোমরা ফুটেছো যখন ফুটে দেখো 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 জানা ছড়ে পড়না অবরাস লীলা হেরবে যদি বলছে রাসলীলা যদি হেরবে রাধা গোবিন্দ সেবায় যদি লাগবে ঝরে পড়ো না এই যে আপনারা মায়েরা বসে আছেন একে একে চলে যাচ্ছেন কেন আপনারা ভগবানের সেবায় লাগবেন না মা ভগবানের সেবায় লাগতে গেলে কিন্তু ফুটে থাকতে হবে হ্যাঁ আর যদি ওই ঝরে পড়ে যাও ভগবানের চরণ পাবে না তাই আজ কি করছে ভ্রমর গুনগুন করছে আর কি করছে আজ হে রতরাতি ওই ঝরা ভাতি রতরাতি ওই ঝরা ভাতি মায়েরা বলো ধ্বনি হরি মাতি রে
রাসলীলা করছেন, এক হলো ব্রজগোপীদের মনোবাসনা পূরণ, আর হলো মদনের দর্প চূর্ণ। মদনের মনে বড় অহংকার ছিল যে এই জগতে তো আমি সবাইকে পরাজিত করেছি, আর একমাত্র বাকি আছে নন্দন নন্দন কৃষ্ণ। যদি তাকে পরাজিত করতে পারি তাহলে আমি ত্রিভুবন বিজয়ী হয়ে যাব। গোবিন্দ আমার বলছে, মদন তোমার মনে বড় অহংকার, তোমার এই অহংকারকে আমি চূর্ণ করার জন্য আজ এই রাসলীলা। তাই আজ রাসলীলায় কি করেছিল, মদনের দর্পকে চূর্ণ করার জন্য ভগবান আমার আজ মেতে উঠেছে। আর যেমন নাচ করছি, হেডু তো রাতি হয়েছিল ভাতি, শ্যামা মহল মদনী মাতিরে। তাই যেমন আজ মুরলিটি নিয়েছে, আজ কি হলো, আজ মুরলি কগা পঞ্চমতা কুলবতী চিত্ত চরণী রে। তাই যেমন না গোবিন্দ আমার মুরলিটি বাজিয়েছে, কি হলো, আজ মনে মনে মন হরণ করিল, মনে মনে মন সপে দিল, আজ মনে মনে মন সপে দিল, মনে মনে মন সপে দিল। হে গোবিন্দ তোমার হলাম বলে মনে মনে মন সপে দিল। আরে গোবিন্দ তোমার হলাম বলে, গোবিন্দ তোমার হলাম বলে, হরি বল। সপে দিল। ব্রজগোপীরা যেমন না আমার গোবিন্দের ওই মুরলী ধ্বনিটি শ্রবণ করেছে, তারা আজ মনে মনে মন সঁপে দিয়েছে, আর মন সঁপে দিয়ে বলছে, হে গোবিন্দ আমরা আজ হতে তোমার হলাম। তাই যেমন না ব্রজগোপীরা শুনেছে যে আমার গোবিন্দের বাঁশি বেজে উঠেছে, মুরলী বাজছে, ব্রজগোপীরা আর থাকতে পারলেন না। তারা আজ আমার গোবিন্দের কাছে যাওয়ার জন্য সুন্দর করে সাজছে। কেমন ভাবে তারা সাজছে মা, কি ভাবি ছড়ি গে নিজ হৃদে ছড়ি গে নিজ হৃদে কাজল হরে আহা
কোন গোপী বিছুরি অর্থাৎ ঘর ছেড়ে দিচ্ছে নিজ হি দেহ। আচ্ছা মা বলুন তো, ভগবানের জন্য তো কেউ না কেউ ঘর ছেড়ে দিয়ে চলে যেতে পারে, কিন্তু ভগবানের জন্য এই দেহটাকে কেউ ছেড়ে দিতে পারে? আজ এক গোপী যখন আমার গোবিন্দের মুরলি শুনে চলে যাচ্ছে, সেই গোপীর পত্নী বলছে, তুম কাহা যাও? বলছে, আই মেরে গোপী, এত ঘোর রজনীতে তুমি কোথায় যাচ্ছ? স্বামী, আমায় তুমি ছেড়ে দাও। আজ আমায় আমার পরম পতি মুরলি ধ্বনি করে আমায় ডেকেছে। আমায় ডেকে আজ আমি যে আমার পরম পতির সঙ্গে মিলিত হতে চাই। মিলিত হতে চাই, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে আমি না তোর পতি, আমি তোর পতি থাকতে তোর আমার কোন পতি আছে? বলে, স্বামী গো, তুমি আমার পতি বটু, কিন্তু তুমি কোন পতি জানো? তুমি হলে আমার দেহ পতি। তুমি হলে আমার দেহ পতি, তুমি হলে আমার সাজা পতি। ও গো স্বামী গো, ও গো স্বামী গো। স্বামী, আজ তুমি আমায় বাধা দিও না স্বামী। সে দেখো, আজ যে পরম পতি আমায় মুরলি ধ্বনি করেছে। আজ তুমি আমায় ছেড়ে দাও, আজ আমাকে আটকে রেখো না। বলে, ওরে, আমি যদি তোর সাজাপতি হই, যদি আমি তোর দেহপতি হই, থাক তোর দেহ ঘরের মধ্যে, যা দেখি তুই তোর গোবিন্দের কাছে কেমন করে যাস। কেমন করে যাস আমি দেখিব, আমি আজ দেখিব। তাই কি করলো মা? টানতে টানতে ওই ব্রজগোপীর হাত ধরে নিয়ে গিয়ে তাকে শিকলে তুলে দিল। আরে যেমন না শিকলে তুলে দেওয়া, আজ ব্রজগোপী কেঁদে কেঁদে বলে, হে দয়াময়, দেখা দাও, তুমি একবার আমায় দেখা দাও, দেখা দাও। হে দয়াময়, তবে কি আমার আশ্রয় যাওয়া যাবে না? ভক্তের লাগে যখন ভগবান, ভক্ত যখন নয়নে জলে দিয়ে ডাকে, ভগবান ভক্তের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে না। থাকিতে পারে না। ভক্ত যখন তুমি নয়নের জল দিয়ে আকুল হয়ে ভগবানের জন্য ডাকে, ভগবানকে ডাকে, ওই
ওই ব্রজগোপী যখন হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ওই ঘরের মধ্যে কাঁদছে, ওই যখন বদ্ধ ঘরের মধ্যে যখন কাঁদছে ব্রজগোপিনী, ভগবান আবার কি করলেন না সেই ব্রজগোপিনীর দেহটাকে সূক্ষ্ম কলেবর রূপে নিয়ে গেলেন, আত্মাকে নিয়ে গেলেন সূক্ষ্ম কলেবর রূপে। আর সেই সাজাপতির ঘরে দেহপতির ঘরে পড়ে রইল এই নশ্বরের দেহটা। তাই সেই গোপীর আত্মা গেল সূক্ষ্ম কলেবর রূপে, নতুন দেহ সৃজন হলো। আর যখন ওই মুনি দরজাটি খুললো দেখলো কি ব্রজগোপী তার নশ্বরের দেহটা পড়ে আছে, আর সূক্ষ্ম আত্মা গেছে গোবিন্দের চরণে। গোবিন্দের চরণ ঘরের মধ্যে বন্ধ করে রেখেছিল। তাই ভগবানকে ডাকতে গিয়ে সবাই আমরা ঘর ছেড়ে যেতে পারি, কিন্তু নিজের দেহ ছেড়ে কি কজন যেতে পারি? তাই আজ ব্রজগোপী যাচ্ছে দেহটা ছেড়ে দিয়ে। আজ কেমন ভাবে এক একজন এক এক ভাবে সাজছে, কি বলছে বাহে রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দলনে রে। এক নয়নে কেউ কাজল পড়েছে, এক নয়নে কাজল পড়বার সময় পাইনি। কেউ এক হস্তে কঙ্কন পড়েছে, আর এক হস্তে কঙ্কন পড়বার সময় পায়নি। কেউ এক কর্ণে কুণ্ডল পড়েছে, আর এক কর্ণে কুণ্ডল পড়বার সময় পায়নি। যে যেমন অবস্থায় ছিল আমার গোবিন্দের মুরলি বেজে উঠেছে, আর সবাই তেমনি ভাবে আজ ছুটে ছুটে চলে যাচ্ছে। তাই আজ কেমন ভাবে সাজছে গো? আজ এক এক ব্রজগোপী এক এক ভাবে সাজছে আমার গোবিন্দ দর্শনে যাওয়ার জন্য। তাই আজ কেমন ভাবে সাজছে? আজ কি বললেন বাহে রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দলনি রে। তারা আজ বলে এক কানে কুণ্ডল পরে, তিনি কে গো? তিনি হচ্ছেন আমাদের রাধা বিনোদিনী। আজ রাধা বিনোদিনী সুন্দর করে আমার গোবিন্দের মুরলীর ধ্বনি শুনে আজ সাজতে বসেছে। মায়েরা করে বলো ধ্বনি হরি হরি বল। কি গো মায়েদের ঘুম এসেছে নাকি? রাধে রাধে। ছোট করে দাও, ঘুমালে হবে না। কি গো মায়েরা ঘুমের ছুটি নেবে নাকি? আজকে ঘুমের ছুটি নেই, একদম চলবে। কি সকাল পর্যন্ত চলবে নাকি? হ্যাঁ বলছেন তো মায়েরা চলো বলি আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো। সবাই মিলে যদি বাহু তুলে বলে বাহু তুলে আনন্দে সবাই মাতবো। সবাই
যেমন না ব্রজগোপীরা সাজছে, আজ রাধারানী আমার সুন্দর করে সাজতে বসেছে। তাই কেমন করে সাজছে গো? তাই রাধারানী আমার কেমন করে সাজছে? বলি ও গোড়াই সাজে বাঁশি বাজে, আজ না পড়ে ফুল। বাঁশি বাজে না পড়ে আচ্ছা মাইরা, আমরা কি করি গো? আয়না দিয়ে মাথা আছড়ি আর চিরুনি দিয়ে মুখ দেখি, তাই তো? তা করি না? এত হাসি কেন? আমরা কি করি? আয়না দিয়ে মাথা আছড়ি তো আছড়ি না, কি করি? আয়না দিয়ে মুখ দেখি আর চিরুনি দিয়ে মাথা আছড়ি। কিন্তু আজ রাধারানী আমার কিন্তু তা করছেন না, কারণ কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে গেছে। আর কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে রাধারানী আমার আর চিরুনি দিয়ে মুখ দেখছে আর আয়না দিয়ে চুল আঁচড়াচ্ছে। তাই কি বলছে? আজ মুকুরে আছড়ে বাঁধে কেশবার উলুধ্বনি, হরিবার রাধে রায় বাঁধে কেশবার, নুপুরে আছড়ে রায় বাঁধে কেশবার, নুপুরে আছড়ে রায় বাঁধে কেশবার। পায়ে বাঁধে ফুলের মালা কত শোভা পায়, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, পায়ে বাঁধে ফুলের মালা কত শোভা পায়। পায়ে বাঁধে ফুলের মালা কত শোভা পায়। আজ নয়নে আলোটা পরে চরণে কাজল, আরে নয়নে আলোটা পরে চরণে কাজল, ওই নয়নে আলোটা পড়ে চরণে কাজল। মায়েরা বলবে কি ভুল ভাল বকে, বলে নয়নে আলোটা পরে আর চরণে কাজল, তাহলে বহুরূপীর মতো লাগবে তো। বহুরূপের মতো লাগবে, তাই তো মা? নয়নে যদি কেউ আলতা পরে লাল লাল চোখ লাগবে, আর চরণে যদি কেউ কাজল পরে ভালো লাগবে? লাগবে না। কিন্তু রাধারানী আমার আজ করছে কেন? কৃষ্ণ প্রেমে বিভোর হয়েছে, তাই রাধারানী আমার উলট পালট ভাবে সাজছে। কেমন ভাবে? আজ নয়নে আলোটা পরে চরণে কাজল, উলট ভাবে। আরে নয়নে আলোটা পরে চরণে কাজল, নয়নে আলোটা পরে চরণে কাজল। হৃদয়ে মাঝারে পড়ে অঙ্কুরের পাতা, হৃদয়ে মাঝারে পড়ে অঙ্কুরের পাতা, হৃদয়ে যারে পারে দেখো অঙ্কুরাজ পাতা,
সেজেছে সুন্দর করে, আজ সেজে যেমন ব্রজগোপীরা যাচ্ছে, আজ রাধারানী আমার ছুটে ছুটে চলে যাচ্ছে। কেমন ভাবে গো? আজ শিথিল ছন্দ নিবিক বন্ধ, চন্দনী বিবাবা বেগে ধাবত যুবতী বৃন্দরে। আহারে আহারে আহারে, তাদের খসত বসন রসন তেলি, খসত বসন রসন চেলি। হায় 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 বিগলিত বেমিলল নীরে, বিগলি জবেনি দলনি রে বিগলি জবেনি দলনি রে তাই ব্রজগোপীরা শিথিল ছন্দ নিবিক বন্ধ, তারা ধেয়ে ধেয়ে চলে যাচ্ছে, কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না। তাই তারা যাচ্ছে কেমন ভাবে? আজ তত হিবেলি সখিনী মেলি, কেহ কাহত পথ না হেরি রে। আহারে আহারে আহারে, গোকুল ব্রজগোপীরা যেমন না গিয়েছে, আজ গোবিন্দই আমার কি করছে গো? আহারে আহারে, আজ বিপিনে মিলাল গোপনারি।
সুস্বাগতম 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 মহাভাগী প্রেম করিষ্যতি বলে ও কবিগণ সুস্বাগতম। গোবিন্দ আমার হাসছে, মুরলীটি বাদন করছে আর হাসছে, বলছে সুস্বাগতম। সুস্বাগতম কাকে বলে? কারণ বাড়িতে যখন কেউ যায় তাকে আহ্বান জানায়, তাই গোবিন্দ আমার আহ্বান করছে, বলছে সুস্বাগতম, এসো এসো। এত ঘোর রজনীতে কি মনে করে, কি জন্য এসেছো? হ্যাঁ বলে তোমাদের সব খবর ভালো তো? ভালো আছে তো সবাই? তোমাদের ওই ঘরের সবাই ভালো আছে তো? বোঝো সবাই? বলে আচ্ছা মায়েরা, এই যে কমিটি দাদারা হরিবাসর করার আগে সবার দুয়ারে দুয়ারে তো গেছে ভিক্ষার ঝুলি নিয়ে, যে যেমন সাধ্য পেরেছেন দান করেছেন। তো এবার সবাইকে কিন্তু বলেছে যে আমাদের হরিবাসর হবে অমুক তারিখে, এই গান হবে, আপনারা যাবেন। তো এখন আপনারা ধরুন এসে বসেছেন, আর এখন আপনাদের সামনে এসে যদি বলে তোমরা এখানে কি করতে এসেছো, হ্যাঁ যাও যাও, এখানে কোনো কাজ নেই, যাও, এইভাবে যদি তাড়িয়ে দেয় মাইনে, তোমাদের কেমন হবে অবস্থাটা? ভালো লাগবে? লাগবে না তো। তাই আজ সেই রকম গোবিন্দই আমার মুরলী বাদন করলো, বাদন করে ব্রজগোপীদের নিয়ে এলো, আর এসে বলছে গোপী তোমরা কি করতে এসেছো? তোমাদেরকে খেয়ে দিয়ে কোনো কাজ নেই? এই ঘোর রজনীতে পর পুরুষের কাছে তোমরা ছুটে এসেছো? বলি তোমাদের ঘরে কি কোনো বিপদ হয়েছে? তোমরা খুলে বলো, আমাকে বলো তোমাদের কি হয়েছে। তাই আজ গোবিন্দ আমার ব্রজগোপীদেরকে বলছে, ব্রজগোপী কথা কও হে গোপী, গোপী কিসে লাগি বনে কেন এলে? হরিবল বলে যাহো 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 গোপী যাহো ঘরে ফিরে, এই ঘোর রজনীতে আমার কাছে আসা তোমাদের একবারই উচিত হয়নি। পরের মনে তোমরা পরম যুবতী হে গোপী তাদেরকে ভালো লাগে না, আর এই নিজের পতিটাকে ছেড়ে দিয়ে এখন এই এত রাতে তোমরা এই পরের পতির কাছে এসে বসে আছো। হ্যাঁ তোমাদের লাজ করে না? তোমাদের লাজ করে না? এখন ওই ঘরের পতিগুলোকে ভালো লাগে না, বলে ঘরের পতিগুলোকে ছেড়ে দিয়ে দেখো আমাদের মায়েরা কেমন বসে আছে। হ্যাঁ মায়েরা বলে দেখো দোষ জ্বালা, বলে ওই পতিকে ছাড়া আমাদের গতি নেই তো, তাই তো আমরা তো রাতে বসে আছি, তাই তো। বলে শোনো, পতি যদি দূরে ভাগা দূরে শিলতি সয় হে
তবু সেই পতিকে নিয়ে তোমাদের থাকতে হবে। আরে পতি যদি দূরে ভাগা দুর্শীলনী সৎ, তবু নিজ পতি ত্যাগ করা সতীর ধর্ম নয়। যে লাগে বনে কেন এলে তাই আজ যেমন না গোবিন্দ আমার এমন কথা বলছে, ব্রজগোপীদের কি হলো? ওই ছনব চন যাব হলো ওই ছনব চন যাব হলো ব্রজর মণিগণে সজল নয়। এমন কথা যখন বলছে বিশেষ সইতে পারলো না, কি বললেন? শোনো শোনো সুকপট শ্যামর চন্দ্র হয়েছে আওলে তুই হন বন্ধ, ভাঙলি কুলশীল মুরলিক গানে আরে কিঙ্করি গণে জনকে সে ধরি টানে। এসে ধরে হে গোবিন্দ, তুমি আমাদের দেশে ধরে টেনে আনলে আর এখন কিনা বলছো ফিরে যাও, আর আমরা তোমার কাছে ধর্ম শিখবা। ধর্ম শেখাতে গেলে আগে ধর্মকে পালন করতে হয়। তুমি নিজে যা মন তাই করে বেড়াবে আর আমাকে শিক্ষা দেবে, তাহলে কেউ শিক্ষা গ্রহণ করবে? করবে না। তাহলে তোমাকে আগে ধার্মিক হতে হবে। তাই বলি শোনো, ওহে পরম ধার্মিক হয়ে তুমি ধর্ম শেখাও হে। হরি বল, বলো ধ্বনি গাই গৌর হরি বল। আরে ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। আমরা বড় প্রতিভজি তুমি জানিলে কেমনে বড়। হে গোবিন্দ, তুমি তো আমাদেরকে ধর্ম শেখাচ্ছ, আর তুমি বাল্যকালে কি করেছো? ও মায়েরা বাল্যকালে গোবিন্দ কি করেছিল? বাল্যকালে কত হ্যাঁ ব্রজগোপীদের ঘরে ঘরে নবনী চুরি করে খেয়েছিলে না? আর কি করেছো? প্রাণে বধ করেছো। কি করেছো? কত অকাসুর বকাসুর কত পুতনাদি সবাইকে বধ করেছো না? আরে যে কোন একটা মানুষকে যদি কেউ খুন করে, সে যদি শাস্ত্র জ্ঞান দেয় তাহলে তার কথা কেউ শুনবে? শুনবে না। বলছে তুমি কত অকাসুর বকাসুর পুতনাদিকে বধ করেছো, আর এখন কিনা আমাদেরকে তুমি ধর্ম কথা শেখাচ্ছ? তোমার লাজ করে না? বাল্যকালে অবহেলে বধিলে পুতনা আর ধর্ম কোলা চারা কহ পতির সেবন হে পরম। দেখো পতির পরম পতি তুমি, তুমি আত্মারা হে পরম। হে গোবিন্দ, আমরা পরপতি ভোজি তোমাকে কে বললো? কারণ তুমি হলে আমাদের পরমপতি। তাই এবার যখন ব্রজগোপীরা বলছে, ব্রজগোপীরা এক এক ব্রজগোপী সহ্য করছে, আবার কোন গোপী সহ্য না করতে পেরে তাদের পায়ের মুড়ো
বলছে হে মা ধরণী দেবী তুমি দুফা হয়ে যাও আর তোমার মধ্যে আমরা বিসর্জন দেব। তাই বলে যখন প্রজাপতিটা কাঁদছে যে আমরা একুল ছেড়ে একুলে এসেছি, গোবিন্দ তোমার কৃপা পাবো বলি, যদি তোমার কৃপা না পাই আমরা এই দেহ আর রাখতে চাই না, ওই যমুনার জলে আমাদের দেহ আমরা প্রাণ বিসর্জন করে দেব। তাই এই বলে যখন প্রজাপতিটা কাঁদছে ব্রজগোপীদেরকে বলছো গো ব্রজগোপী তোমরা এমন করে কেঁদো না, এতক্ষণ আমি তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম। তাই চলো চলো আমরা এবার সকলে মিলে আজ রাস মঞ্চটি নির্মাণ করব। তাই আজ ব্রজগোপীদেরকে সঙ্গে লই আজ গোবিন্দ আমার রাস মঞ্চ নির্মাণ করছে। কেমন ভাবে গো? আজ কানে জানা মনে গণ জননীর মাল রমণে মণ্ডল মা জননীর মাওয়াল রে রমণী মণ্ডলে জননীর মাল রমণী মণ্ডলে কাঞ্চন মণিগণ জননীর মাওয়াল রে রমণী মণ্ডলে জননীর মাল রমণী মণ্ডলে কাঞ্চন মণিগণ জননীর মাওয়াল রে রমণী মণ্ডলে মাঝহি মাঝহি মহামর কত সম শ্যামন কাঞ্চন মণিগণ জননীর মাওয়াল রে রমণী মণ্ডলে জননীর মাল রমণী মণ্ডলে তাই আজ ব্রজগোপীদেরকে লইয়ে গোবিন্দ আমার রাস মঞ্চটি নির্মাণ করছে। কেমন ভাবে? অপরূপ রাস বিহার অপরূপ রাস বিহার স্থির বিজুরি সনে চঞ্চল জলধর স্থির বিজুরি সনে চঞ্চল জলধর রসবরি খাইও নিবা কত কত চাঁদ নিরতর বিল সহি তিনি রহি কত কত চলে তিনি রহি কত কত চলে আজ কনক লতায় দুহুতর বেরলো আজ দুহু দুহু তনু তনু বাঁধে কত কত পদ্মিনী পঞ্চম গাবত মধুকর ধর সুতি ভার মধুকর ধর সুতি মধুকর মেলি কত পদ্মিনী গাবত মধুকর মেলি কত পদ্মিনী গাবত গধল গোবিন্দ তাই এবার সুন্দর করে আজ যত যত গোপী আর এক কৃষ্ণ সবাই মিলে আজ রাসমঞ্চটি নির্মাণ করেছে। এবার রাসমঞ্চ নির্মাণ করে আজ কি করছে গো? আজ শারদ পূর্ণিমায় লয়ে বজুবালায় দেখো রাস মেলনে রাস মেলা শারদ পূর্ণিমায় লয়ে বজুবালায় রাস মেলনে রাস মেলা বলো ধরি শারদ পূর্ণিমায় লয়ে বজুবালায় রাস মেলনে শিরাস মেলা জয় বজবলা
ললিতা সবাই মিলে একসঙ্গে যখন নৃত্য করছে বলছে এই দাঁড়াও দাঁড়াও। ললিতা বিশাখা বলছে শোন শোন, আজ যখন রাসমঞ্চতে আমরা গোবিন্দকে পেয়েছি, আজ গোবিন্দকে একটু নাচিয়ে নেব, দেখবো গোবিন্দ কেমন নাচতে পারে। তাই সখীরা বলছে এই গোবিন্দ শোনো, এভাবে কিন্তু তালে গোলে মিলিয়ে নাচলে হবে না, একা একা করে নাচতে হবে আর পরে রেখে নৃত্য করতে হবে। এই গোবিন্দ পারবে তো? আর যদি না পারো তাহলে এই যে গুণী সমাজ আছে, এই গুণী সমাজের মাঝে তুমি ওই গলাতে কাপড় দিয়ে বলো যে আমি নৃত্য করতে পারবো না, ক্ষমা চেয়ে বলবে না, হার মানবে না, সহজে সবাই হার মানতে চায় না। বলে তুমি যদি না পারো তাহলে এখন তোমার রাস্তা আছে, তুমি ক্ষমা চেয়ে নাও। ও চেষ্টা করবে, বলছে আমি চেষ্টা করে দেখবো। গোবিন্দ বলছে আমি চেষ্টা করে দেখবো, আমি হার কেন মানবো? বলছে ঠিক আছে তাহলে আজকে যুদ্ধ হবে। কি গো মা, এই তো কিছুদিন আগে আমাদের ভোট হলো, তাই তো? দুই দলে ভোট করতে গেলে কি হয়, দুটি দল, তাই প্রতিযোগিতা করতে গেলেও কিন্তু আমাদের দুটি দল, একটা রাধারানীর দল আর একটা গোবিন্দের দল। তাহলে আজ দেখা যাক আজ কোন দল জয়ী হয়। এখানে মনে হচ্ছে আমার রাধারানীরই ভাগ বেশি আছে, মনে হয় রাধারানী জিতবে। কি গো বাবা? হ্যাঁ গো, কৃষ্ণ নাই, কৃষ্ণ সব ঘুমোইছে। কৃষ্ণরও সব ঘুমিয়ে গেছে, এই কটা আছে আমার বাবারা, আর ওইদিকে কয়েকটা দাদা হয় না। তাহলে দেখা যাচ্ছে কি কৃষ্ণ তবে কি হেরে যাবে? কই একবার দেখি কার জয় বেশি হয়, একবার দেখবো কাদের জয় বেশি হয়। রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। মায়েরা দেখেছো আমার বাবারা কিন্তু হাত তোলেন না। রাধা রানী জয় বলেছে তখন কিন্তু আমার কোনো বাবারা হাত তোলেনি। মায়েরা তাহলে কিন্তু প্রতিযোগিতা আটিয়ে সাটিয়েই করতে হবে। তাহলে আমার বাবারা একবার দেখি রাধা কৃষ্ণচন্দ্রের নামে একবার জয় দেব। শ্যাম সুন্দর কি জয়, শ্যাম সুন্দর কি জয়, শ্যাম সুন্দর কি জয়। দেখছো মায়েরা, আসলে বলে গো নারীদের হৃদয় কোমল। মায়েরা দেখছে বাবাদের ভোট কম, তাই জন্য মায়েরা দুটি হাত তুলে দিচ্ছে। মায়েরা দেবে না, আজ দেখা যাবে কে নৃত্যে জয়ী হয়। কি শ্যাম সুন্দরের হয়ে কোনো দাদা ভাই নৃত্য চাও? কেউ যদি নৃত্য করতে চাও তাহলে আসতে পারো। তবে শোনো শোনো শ্যাম, বলি শোনো শোনো শ্যাম, তোমাকে নাচতে হবে। কি গো নাচতে পারবে তো? তাহলে শোনো, ঝেন্দা ঝেলা খেলা তবুরি নাচছে ঝা, তবুরি নাচছে ঝা, ঝেন্দা ঝেলা খেলা তবুরি নাচছে ঝা, ঝা, ঝা। তাহলে তোমাকে তালে তালে নাচতে হবে। বলে শোনো, তুমি যখন নৃত্য করবে হে গোবিন্দ, তোমাকে তাহলে নৃত্যের এগুলো বলে দে, মানে নিয়মগুলো বলে দিই, তুমি কেমন ভাবে নৃত্য করবে। তোমার না নড়িবে হে গন্ড মন্ড পুরের করা, নড়িবে গন্ড মন্ড পুরের করা, নড়িবে গন্ড মন্ড পুরের করা, আরে না নড়িবে হে গন্ড মন্ড পুরের করা। বলে ধরে রাধে পুরের করা, নড়িবে গন্ড মন্ডল পুরের করা, তোমার না নড়িবে বনমালা বুঝিব বরা, বনমালা বুঝিব বরা, নড়িবে বনমালা বুঝিব বরা, নড়িবে বনমালা বুঝিব বরা, নড়িবে বনমালা বুঝিব বরা। নাচতে হবে। ঝালা ঝালা ভেটা তবু নাচে ঝা, তাহলে শোনা, গোবিন্দ বলছে বাবা রে এত কষ্ট, গন্ডমুন্ড নড়বে না আর এই বনমালা নড়বে না। বলে তাহলে নাচটা হবে কি করে? এই যে আমি করে নাচবো কোথায়? হ্যাঁ? হয় না মানে তোমাকে আজকে নাচতেই হবে। বলে এটা তো গেল, আর একটা নিয়ম শোনো, তোমার না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ড, নড়িবে ক্ষুদ্র ঘটি শোভনের কুণ্ড, নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ড। এই ললিতা ক্ষুদ্র ঘটিও নড়বে না, না তাহলে কি করে নাচবো গো? আচ্ছা ক্ষুদ্র ঘটি আছে কোথা গো? এই ললিতা, তোমাদের কি লজ্জা নেই? আমার কোমরে ক্ষুদ্র ঘণ্টি আছে, সেটা তুমি কি করে জানলে? হ্যাঁ? আমরা দেখেছি
ছি ছি, এটা লজ্জার কথা নয়। গোবিন্দের কোমরে কোনো ঘন্টি বাজা আছে, বোঝো গোবিন্দ দেখলো কি করে? বলে হে গোবিন্দ, তুমি ওই রাত দিন কদম গাছের ডালের উপরে চড়ে বাঁশি বাজাও, আর এই আমরা কদম ডালের তলায় যখন যাওয়া আসা করি তোমার ওই ক্ষুদ্র ঘন্টিটা আমরা দেখে নিয়েছি। বলে তাই? বলে হ্যাঁ শোনো, ওই ঘন্টি যেন তোমার নড়ে না, তাই কি বলছে? তোমার না নড়িবে হে ক্ষুদ্র ঘন্টি, শ্রবণের কুণ্ডল মাইরা হলো ধ্বনি, হলো ধ্বনি, হরি বল। জীবনের কুণ্ড আমার নানরিবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণে কণ্ঠ। নড়িবে না সরমতি নয়নের পাল, হরি বল। তোমায় নাচতে হবে যে বলছে চলো তবে একবার চেষ্টা করে দেখা যাক। তাই আজ গোবিন্দই আমার নৃত্য করছে, মায়েরা হলো ধ্বনি। দাঁড়া দাঁড়াও, আমি যে নৃত্য করব তাহলে বাজাবে কে? এই অষ্টসখী ললিতা, হ্যাঁ, তোমরা বাজাবে? হ্যাঁ আমরা বাজাবো, হ্যাঁ গো, বলে তুমি তোমরা নাচো আমরা বাজাবো। বাজাবে তো? হ্যাঁ বলে কি আমি যে বাজাবো, বলে তোমরা বাজনা কবে শিখলে গো? বলছে আমরা অনেকদিন বাজনা শিখে নিয়েছি, এক একজন এক এক যন্ত্র বিশারদ। বলে কে কি বাজাও? বলে ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাইও বিনা বিশাখা মৃদঙ্গ। বাজাইও বিনা বিশাখা মৃদঙ্গ। আরে ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ। আরে চিত্র বাজাই শস্য সরারাই রেখে রঙ, চিত্ত বাজায় শস্য ধরারাই রেখে রঙ। চিত্ত বাজায় শস্য ধরারাই রেখে তোমায় নাচতে হবে ঝিঙ্গিটা ঝিঙ্গাটা তোমরা যা ঝিঙ্গিটা আচ্ছা ললিতা, যুদ্ধে জয়ী হলে তো কিছু পুরস্কার পায়, তাহলে আমি যে নৃত্য করব আমাকে কি দেবে? কি দেবে আমাকে? রাধারানীকে দিয়ে দেবে? বলছে শ্যামনগর তুমি যদি ভালো করে নৃত্য করতে পারো, যদি যুদ্ধে জয়ী হও, তাহলে কি দেবো জানো? যদি যে নারায়ণকে দেব আমরা হব দাসী। আরে যদি জেনে সবাইকে দেব আমরা হব দাসে। আমরা হব দাসে। এই ললিতা, দেখেছো তো মনে রাখছো কিন্তু কথা নড়চড় হবে না, বলে না। আর শ্যামসুন্দর যদি হেরে যাও, যদি যেন রাইকে দেবো আমরা হব দাসী, আর নইলে কারাগারে রাখবো দক্ষিণী শুনে হাসি। হরি বল, রাধে। তোমায় নাচতে হবে ঝিঙ্গিটা ঝিঙ্গাটা তোমরা যা তাই আজ শ্যামসুন্দর আমার নৃত্য করছে, মায়েরা একবার হলো ধ্বনি দিয়ে আসক্তি একবার আনন্দ মুখর করো, নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল। আজ নাচে রে নাচে রে আমার নন্দ দুলাল, নাচে রে নাচে, বলো ধ্বনি, হরি বল। নাচে রে আমার নন্দ দুলাল।
গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল মায়েরা সবাই মিলে একসঙ্গে রাধা রাধা বলো আছে দিয়ে তালে মায়েরা বসো সবাই বসো বলছে কেউ একজন উঠে আসবে, কেউ নৃত্য করতে হবে তো রাধা রানীর হয়ে। সখীরা কেউ আসুন গো, সখীরা কেউ উঠে এসো, রাসে নৃত্য করবে না? হ্যাঁ বলে রাধা রানীর হয়ে কই কেউ এসো, একটা নৃত্য করে দেখা। হ্যাঁ হেরে গেলে হবে? আমার বাবারা না হয় তো মানে অষ্ট সখী গো, আমাদের একটা সখী দিয়ে নৃত্য করা হয়। অষ্ট সখী নিয়ে নৃত্য করতে হবে তো, মায়েরা ঘর চলে গেলে নৃত্য করবে কারা? হ্যাঁ আর কিছুক্ষণের ব্যাপার। কি গো মায়েরা কেউ উঠে এসো, নৃত্য করবে। গোবিন্দ বলছে শোনো, আমি তো এবার নিচে দেখালাম, তবে এবার তোমার রাধা রানীকে নৃত্য করতে হবে। তোমাদের আই ধনী যখন নৃত্য করবে তখন কি হবে জানো? ও গো ধনী ধনী চাঁদ বদনে নাচো তো দেখি, তা তা থইয়া থইয়া তিনটি নাক ঝিনি ঝা, তা তা থইয়া থইয়া তিনটি নাক ঝিনি ঝা, তা তা থইয়া থইয়া তিনটি নাক ঝিনি ঝা ঝা। তবে শোনো রাই, তুমি যখন নাচবে তোমার কি হবে জানো? তোমরা যেমন শর্ত দিয়েছো সেরকম আমিও তোমাদের শর্ত দেবো। বলে কি শর্ত? তোমার না হবে ভূষণের ধনী নারী বেচি, না হবে ভূষণের ধনী নারী বেচে, আর দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জরি, আসতে হবে তা তোমার নাম হবে ভূষণের ধনী না নড়িবে চির, আর দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি। শোনো রাই, ওই তুমি যখন নৃত্য করবে, যেমন তোমরা আমাকে তাল বলে দিয়েছিলে, উদ্ভট তাল, তাই আজ আমি তোমাদেরকে তাল বলে দেবো। কি তাল? আজ বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বুঝিব
বললাম সেই নিয়মে নাচতে হবে। বলে কই কেউ এসো, উঠে এসো কেউ, কই ওকে উঠে আসুন। উঠে এসো। অষ্টসখী ও কি আরে ধনী ওই আর দু একজন আসুন। উলুধ্বনি আমার একবার বোন এসেছে, তাহলে চলুন একবার নৃত্য করে দেখাবে সবাই মিলে উলুধ্বনি। সবাই মিলে রাধে সবাই মিলে একবার হরি হরি রাধে। তাই গৌর হরি রাধা রানী কি উলুধ্বনি। বাহ, খুব সুন্দর। তাহলে কার জয় হলো? রাধা রানী কি? কেউ তো একজন এসেছে রাধা রানী হয়ে নৃত্য করেছে, তাহলে আমরা আবার অষ্টসখী মিলিত হয়ে আবার একবার নৃত্য করব। তাই আজ রাধা রানী আবার নৃত্য করছে। আজ ও কি আরে ধনী ঠমকি ঠমকি নেচে যা। সব গরমে গরমে
তাই আজ যখন রাজরানী আমার নৃত্য করেছে সুন্দর ভাবে, আজ সখীরা সবাই কি বলছে? আজ সবাই বলে রায়ের জয় নাগর হারিলে। আরে সবাই বলে রায়ের জয় নাগর হারিল। সবাই বলে রায়ের জয় নাগর হারিলে। সবাই বলে রায়ের জয় নাগর হারিলে। আজ দুঃখিনী হয়ে গোপী মণ্ডলে হাসালে। তিনি কহে গোপী মণ্ডলে হাসালো। দুঃখিনী হয়ে গোপী মণ্ডলে হাসালে। তিনি কহে গোপী মণ্ডলে হাসালো। ও কি আরে ধোনে ধমকি ধমকে নেচে যায়। ও কি আরে ধোনে ধমকি ধমকে নেচে যায়। সখীরা বলছে, হে গোবিন্দ, দেখলে আমাদের রাধারানী কেমন নৃত্য করেছে? আর তোমার ওই নৃত্য করা হলো নয় মাঠে গরু চড়ানো হলো। তাই সখীরা বলছে, রে এমন করে আর আমার গোবিন্দকে ভর্ৎসনা করিস না, চল আমরা সবাই মিলে একবার নৃত্য করি। এবার 8টা সখী উঠে এসো, এবার 8 জন উঠে এসো, সামনে থেকে উঠে এসো 8 জন, সবাই মিলে আমরা একসঙ্গে নৃত্য করবো। এসো ও মাইরা, উঠে এসো, এদিকে মাইরা উঠে এসো, নাচবে না? কি গো মাইরা, উঠে এসো, 8 জন চলে এসো। লজ্জা কিসে? দেখলে তো ওই বোন কেমন নিচে গেল। এসো একসঙ্গে নৃত্য করি আমরা, এবার যুগলে দেবো। চলে এসো। বিয়ে বাড়ি হলে না দিত গো। বিয়ে বাড়ি হলে নাচতো না? হ্যাঁ হ্যাঁ, একটু 8 জন বেছে বেছে উঠে এসো। ও দিদি ভাই উঠে এসো, এসো, চলে এসো। কই আর কই আর কই ও, আর কই? বেশি এলে পরে তক্তা ভেঙে যাবে। বেশি এলে আবার তক্তা ভেঙে যাবে। তাই আজ সবাই মিলে সখীরা একসঙ্গে আজ যুগলি নৃত্য করছে। কেমন ভাবে নৃত্য করছে গো? নাগরে তেরে তেরে হ্যারোয়ে রায় বয়া। ও নাগরে তেরে তেরে সবাই মিলে উলুধ্বনি। বয়াল নাগরে তেরে তেরে হ্যারোরে নাই বয়াল। হ্যারোয়ে রায় বয়ান নাগর। তেরে তেরে হ্যারোরে নাই বয়াল। জুটে জুটে গোপী লয়া যশোদানন্দ। আগুতে জোতে গোপিলয়া যশোদানন্দ। জুটে জুটে গোপী লয়া যশোদানন্দ। আগুতে জোতে গোপিলয়া যশোদানন্দ। আরে রাসলীলা বৃন্দাবনে কলয়া আরে হস্ত কমণ্ডলে গোপী করিল মঙ্গলে। মঙ্গলে গোপী করিল মঙ্গলে। হস্ত কমণ্ডলে গোপী করিল মঙ্গলে। হস্ত কমণ্ডলে গোপী করিল মঙ্গলে। হস্ত কমণ্ডলে গোপী করিল মঙ্গলে। আরে মনে মনে নৃত্য করে শ্যামে মনে মারে। মনে মনে নৃত্য করে
আশ্রয় করিয়া নটবর আরে যোগ মায়া আশ্রয় করিয়া নাটবর যোগ মায়া আশ্রয় করিয়া আরে যোগ মায়া আশ্রয় করিয়া নটবর আরে মনে দুই নগরীর মধ্যে একটা না গোটে আজ সন্ধ্যা নাচছে সঙ্গে সাবিত্রী লইয়া আজ অন্তর্মুখে দেবগণ ছড়িয়া বিমানে দেবগণ ছড়িয়া বিমান আজ রাসলীলা দেখে সবে সঙ্গে নারীগণ হইবা আজ গণভোগে নরগীত গাই উচ্চৈ স্বরে আজ পুষ্প বৃষ্টি করে সবে যজ্ঞ হতে করে আজ স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে এবার সকল ব্রজগোপী নিয়ে আজ গোবিন্দই আমার যখন নৃত্য করলেন এবার রাধারানী ওই ললিতা সখী বলছে শোনো শ্যাম আমরা তো সবাই মিলে যুগলে নৃত্য করলাম তবে একবার তুমি এবার রায়ধানীকে বামে লয়ে নৃত্য করো তাই এবার রাধারানীকে নৃত্য নিয়ে করছি বামে লয়ে দারুণ নাচ করেছে জয় রাধে গোবিন্দ গোপাল সবাই মিলে একসঙ্গে শ্যামলা বংশীধারী জয় রাধে শ্যামলা শ্যামলা বংশীধারী জয় রাধে গোবিন্দ মা যশোদা নয়নতারা সখীগণে গান বোধোয়া মা যশোদা
রে সবাই মিলে একসঙ্গে রাধা রানী হামারে সবাই মিলে কি হলো কি হইল রে রাধা রানী হামারে দুটি বাহু তুলে উলুধ্বনি করে रानी हमारे श्याम हमारे रानी हमारे श्याम हमारे रानी हमारे श्याम हमारे की होइलो आज की होइलो की होइलो राधा रानी के राधा राधा रानी हमारे राधा रानी हमारे श्याम हमारे रानी हमारे श्याम हमारे की होइलो की होइलो সবাই মিলে একবার রাধা নাম জপ করে এবার আমরা শয়নে দেব। বলো রাধে রাধে নামে জপ করো কৃষ্ণ নামে রস পিয়া করো राधे 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 সবাই মিলে राधे राधे जपा करो किसी न राम रोज प्यार करो বলো রাধে 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 कृष्ण नाम रस प्यार राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो किसी न नाम रस प्यार करो बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो किसी न नाम रस प्यार करो कृपा दृष्टि पर शरण करो राधे राधे जपा करो राधे 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 जपा करो किसी न नाम रस प्यार करो राधे 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 राधे
জাগরণে নিকুঞ্জ ভবনে এলুয়াল সভারে রাস জাগরণে নিকুঞ্জ ভবনে ও গো সুতল কিশোরী আপন প্রসাদী সুন্দর ভাবে নিকুঞ্জ বনে তার গোবিন্দের সঙ্গে শয়নে আছে। তাই সখীদেরকে বলছে, সখী ধীরে ধীরে কোনা কথা রাই যেন জাগে না, ধীরে ধীরে কোনা কথা রাই যেন জাগে না, ধীরে ধীরে কোনা কথা রাই যেন জাগে না, ধীরে ধীরে কোনা কথা রাই যেন জাগে না। তোর মুখে কি ও ললিতা ছোট কথায় আসে না, ললিতা ছোট্ট কথায় আসে না, কাল সকালে জাগাইব আজ যেন আর জাগে না।